নমস্কার। ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। হঠাৎ এই শ্যামা সঙ্গীতটার কথা মনে পড়ছে, দোষ কারো নয় গো মা, আমার সখাত সলিলে ডুবে মরি শ্যামা। তো এই দোষ কার, সেটার জন্যই আমি 2.5 মাস ধরে অপেক্ষা করছিলাম। কারণ আপনারা জানেন যে জুন মাস থেকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার কথা হচ্ছে মহিলাদের, মাসে 3,000 টাকা অ্যাকাউন্টে। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা বিজেপি নেতারা ভোটের আগে যেটা বারবার বলেছিলেন যে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তাদের অ্যাকাউন্টে 1 আগস্ট থেকে 3,000 টাকা ঢুকে যাবে। তো তখন তো অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, একেবারে গাল ভরা প্রতিশ্রুতি। মহিলারা অনেকেই বিশ্বাস করেছিলেন এবং আপনাদের জিতিয়েছেন। তো তারপর যেটা হয়েছে যে এবার দোষটা খুঁজে বার করতে হবে। আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় রাজ্যে হচ্ছে বিক্ষোভ শুরু হয়ে গেছে মহিলাদের। প্রায় সর্বত্র হচ্ছে, একেবারে কোনো একটা নির্দিষ্ট জায়গায় না, সারা রাজ্য জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। বিশেষ করে বৃহস্পতিবার থেকে বিক্ষোভটা শুরু হয়েছে বেশি, কারণ মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন মঙ্গলবার যে বৃহস্পতিবার সকাল 11টার মধ্যে 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। ছেড়েও দেওয়া হয়ে গেছে অলরেডি 1,31,00,000, বাকিটা বৃহস্পতিবার সকাল 11টার মধ্যে চলে যাবে। কিন্তু বৃহস্পতিবারও একটা বিরাট অংশের মহিলা সেই টাকা না পাওয়ায় এবার হচ্ছে তারা ক্ষোভ বিক্ষোভ শুরু করছেন, রেল অবরোধ করেছেন শুক্রবার দিন বিরাটি স্টেশনে মহিলারা। তো এইরকম যখন চলছে, শুক্রবার দিন যে মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি মেদিনীপুর কালেক্টরেটে গিয়ে তিনি বিক্ষোভে মুখে পড়েছিলেন মহিলাদের। সবাই একই কথা, যে সবাইকে দেবেন বলেছিলেন, 1 আগস্ট থেকে সবাই পেয়ে যাবো বলেছিলেন। তো কেউ এখনো পাচ্ছে না, অনেক মানুষ পাচ্ছে না, অযোগ্যরা পেয়ে যাচ্ছে। এই সব ধরনের প্রশ্ন মুখে পড়তে হয়েছে অগ্নিমিত্রা পালকে। তা অগ্নিমিত্রা পাল তো একটা তো দোষী খুঁজে বার করতে হবে। তো এটা হচ্ছে সহজ পন্থা, হচ্ছে বিজেপি সরকার চালাচ্ছে, কিন্তু ওই তৃণমূলের দোষের কারণেই হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন না মহিলারা। তো এটা সহজ ইকুয়েশনে ফেলে দিয়েছেন অগ্নিমিত্রা পাল। তিনি সরাসরি তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়েছেন যে এই অন্নপূর্ণা যোজনা না পাওয়ার জন্য তৃণমূল দোষী। আমি যে অগ্নিমিত্রা পালের বক্তব্যটা আপনাদের শোনাবো। তিনি যেটা বলতে চেয়েছেন যে ভিতরে সব তৃণমূলের লোকজন রয়েছে, তারাই গন্ডগোল পাকাচ্ছে এবং যোগ্যদের না দিয়ে অযোগ্যদের দিচ্ছে, যার ফলে হচ্ছে লোকজনের মধ্যে ক্ষোভ বিক্ষোভ বাড়ছে। 2 কোটি অ্যাপ্লিকেশন হয়েছে আবেদনে, সেগুলো আপলোড করতে সময় লাগবে। তো অগ্নিমিত্রা পাল তৃণমূলকে দোষী সাব্যস্ত করে কি বলেছিলেন আমি আপনাদের একটু শুনিয়ে দিচ্ছি, শুনুন অগ্নিমিত্রা পালের বক্তব্য। ভিতরে তৃণমূলের সব বসে রয়েছে, যারা অনেক গন্ডগোলও পাকাচ্ছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানাচ্ছি, দেখে দেখে যারা যোগ্য তাদেরকে না দিয়ে যারা অযোগ্য তাদেরকে দিচ্ছে। মহিলাদের, আমার মা বোনেদের একটু ধৈর্য ধরতে হবে। 2 কোটি মহিলাদের যদি অ্যাপ্লিকেশন পড়ে থাকে, আমি যদি ধরে থাকি, সেগুলো আপলোড করতে একটু সময় লাগছে। তো সেই সময়টা দিতে হবে। তারপরে বলতে খারাপ লাগছে, কিন্তু অনেকে ভিতরে তৃণমূলের সব বসে রয়েছে, যারা অনেক গন্ডগোলও পাকাচ্ছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানাচ্ছি, দেখে দেখে যারা যোগ্য তাদেরকে না দিয়ে যারা অযোগ্য তাদেরকে দিচ্ছে। যে কারণে যোগ্য যারা তারাও ক্ষুব্ধ হচ্ছে। তো এই বিষয়টা সবই রাজনীতির অংশ। ধীরে সুস্থে সব ঠিক হয়ে যাবে। ডিসকাশন হয়েছে, মনিটরিং হবে এবং খুব তাড়াতাড়ি মানুষের কাছে যাতে পরিষেবা পৌঁছয়। 15টা বছর আজকে যারা যারা এই এলাকার মানুষ জল পায়নি, বাড়ি পায়নি, রাস্তা নেই, আমরা সেই বিষয়গুলো দেখে নেব। অগ্নিমিত্রা পালের বক্তব্য শুনলেন, কিন্তু মানুষ হচ্ছে ওতে যে তাতে চিরে ভিজছে না। কারণ হচ্ছে তারা মনে করছে যে সরকারের সদিচ্ছা নেই বলেই হচ্ছে এরকম গুলো করছে। যেমন আমি যে আপনারা জানেন বৃহস্পতিবার দিন অনেক মহিলা কান্নাকাটি করেছেন বিক্ষোভ করতে এসে বিভিন্ন পুরসভার সামনে, বিডিও অফিসের সামনে। সেই সব ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। শুক্রবারও হয়েছে, এক মহিলা রাস্তায় বসে হচ্ছে আছাড়ি পিছাড়ি দিয়ে হচ্ছে তিনি কাঁদছিলেন এবং সরকারকে দোষী ঠাওর করছিলেন। তিনি বলছিলেন যে সব প্রতিশ্রুতি দিয়েছে, এরা কিছুই করছে না। এইসব ধরনের জিনিস চলছে। তার মহিলাদের রাস্তায় কান্নার ছবি টবিতে আবার হচ্ছে বিজেপি সমর্থকরা রিয়াক্ট করেছেন। আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, তারা বলছেন আসলে হচ্ছে এগুলো সব তৃণমূলের নাটক। কারণ হচ্ছে অধিকাংশ মহিলাই হচ্ছে টাকা পেয়ে গিয়েছে, তৃণমূল রাস্তায় নেমে হচ্ছে কিছু মহিলাদের দিয়ে হচ্ছে এই ধরনের নাটক টাটক করাচ্ছেন, যাতে লোকের মধ্যে এটা সঞ্চারিত হয় যে কেউ টাকা পাচ্ছে না এবং তার কারণেই হচ্ছে এত ক্ষোভ বিক্ষোভ হচ্ছে। অনেকে নানান ধরনের সব প্রশ্ন তুলছেন। অনেকে বলছেন যে যে পরিমাণ মহিলাদের দেওয়ার কথা হয়েছে তাতে হচ্ছে এত বিক্ষোভ হওয়ার কথা নয়, তাতে হচ্ছে 80%, 90% মহিলা পেয়ে যাওয়ার কথা। যে মুখ্যমন্ত্রী বা অন্য মন্ত্রীরা যেটা বলেছেন
যে 1,62,00,000 10ই জুলাই পর্যন্ত যে আবেদন ভেরিফিকেশন হয়ে গেছে, তার মধ্যে 1,45,00,000 পেয়ে গেছেন। বুঝতেই পাচ্ছেন প্রায় হচ্ছে 90% মহিলা পেয়ে গেছেন সেই হিসেব ধরলে। আবার যদি 31শে জুলাই পর্যন্ত 1,80,00,000 মহিলা আবেদন করে থাকেন, তার মধ্যে যদি 1,45,00,000 পেয়ে থাকেন, তাহলেও 80% মহিলা পেয়ে গেছেন। তো এটা হচ্ছে পরিসংখ্যান, কিন্তু পরিসংখ্যানের সঙ্গে বাস্তব চিত্র মিলছে না বলেই সারা রাজ্য জুড়ে এরকম বিক্ষোভ টিক্ষোভ দেখা যাচ্ছে। তারা রাস্তায় বসে কাঁদছেন, অমুক করছেন, তাতে বিজেপি সমর্থকরা অনেকে রিয়াক্ট করছেন যে এরা এগুলো হচ্ছে তৃণমূলের মহিলারা হচ্ছে এইগুলো নাটক করছেন, করে সিন ক্রিয়েট করে হচ্ছে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন, এই ধরনের কথাবার্তা বলছে। এখন ব্যাপারটা হচ্ছে মন্ত্রী বলে দিয়েছেন যে তৃণমূলের লোকরা ভিতরে সব বসে আছে, মানে পুরসভা বা বিডিও অফিসে বা এসডি অফিসে যেসব কর্মচারীরা রয়েছেন, সরকারি কর্মচারী, তাদের দিকে আঙ্গুল তুলেছে যে তারা যে প্রসেস গুলো করেছে বা ভেরিফিকেশন করেছে, যারা যুক্ত ছিল এই ভেরিফিকেশনের কাজে, তারাই গোলমাল পাকিয়ে দিয়েছে, দিয়ে সরকারকে হচ্ছে এইরকম নাস্তানাবুদ করছেন। আসলে আবার অনেকে বলছেন যে আপনারা যদি ক্লিয়ার কাট বলতেন, যে প্রথমেই বলে দিতেন যে আমরা 3,000 টাকা করে দেবো বলেছিলাম, যে ভোটের আগে সব মহিলাকে দেবো বলেছিলাম, আমরা সব মহিলাকে দিতে পারবো না, যে সুতরাং হচ্ছে আমরা এই অংশকে কেটে দেবো। আমরা তো তৃণমূলের আমলে 2,20,00,000 মহিলা পেতেন, আমরা 1.5 কোটি মহিলাকে দেব বা 1,10,00,000 মহিলাকে দেব, এবং তার জন্য হচ্ছে এই পারিবারিক আয়টায় এত কিছু থাকলে, অমুক টমুক থাকলে, কোটা বাড়ি ফাড়ি সব থাকলে আমরা দেব না, সুতরাং আপনারা আবেদন করবেন না, আবেদন করলে হচ্ছে আশাহত হবেন। এটা যদি বলে দিতেন তাহলে হয়তো সমস্যা হতো না, কিন্তু যেহেতু সেগুলো বলেননি, তারপরে একটা বড় ফর্ম চাপিয়ে দিয়েছেন সবার ঘাড়ে, এবং সেই ফর্ম ফিল আপ করার পর সবাই আশায় বসে আছে যে কবে টাকা পাবো, এবং তারা টাকা না পাওয়াতে হচ্ছে তাদের ক্ষোভ বিক্ষোভটা এই পর্যায়ে চলে গেছে। এখন যে বিজেপি সমর্থকরা নানান ধরনের কথা বলছেন। আমি এক বিজেপি সমর্থক যে তিনি যে মাঝে মধ্যেই সমাজ মাধ্যমে দেখি বিজেপি বা সরকারের গুণগান গেয়ে হচ্ছে যে পোস্ট করেন, তিনিও বলছেন যে এরকম যে আমরা যে বকেয়া ডিএর টাকা পাওয়া যাবে কিনা, তিনি সম্ভবত সরকারি কর্মচারী, বকেয়া ডিএর টাকা পাওয়া যাবে কিনা জানি না, কারণ লক্ষ্মীর ভান্ডারে যে অবস্থা দেখছি, এই অন্নপূর্ণা ভান্ডারের যে অবস্থা দেখছি, তাতে বিশ্বাস হচ্ছে না যে বকেয়া যে ডিএর টাকা পাবো কিনা। এই সমস্ত নানান জনের হচ্ছে নানান ধরনের মন্তব্য এখন সমাজ মাধ্যমে চলছে। যতক্ষণ না এই অন্নপূর্ণা ভান্ডারের এই ব্যাপারটা যে স্থিমিত হচ্ছে, মানুষের ক্ষোভ বিক্ষোভ কমছে, মহিলাদের ক্ষোভ বিক্ষোভ কমছে, তাদের অ্যাকাউন্টে টাকা যাচ্ছে। কারণ এই বৃহস্পতিবারের এই চান্সটা চলে যাওয়ার পরে, মানে 20 তারিখ চলে যাওয়ার পরে অনেকেই ভাবছেন যে আবার 1 মাস পরে হয়তো একটা ডেট দেওয়া হবে, ওই দিন টাকা ঢুকবে, যাই না তারপরও ঢুকবে কিনা। সত্যি যদি 1,62,00,000 মধ্যে 1,45,00,000 পেয়ে থাকে, তাতে এসব বিক্ষোভ হওয়ার কথা না। 90% মহিলার অ্যাকাউন্টে যদি টাকা ঢুকে যায়, তারা যে কি বলে জিনিসপত্র কেনাকাটা করবেন, হাতে টাকা পেয়ে কাউকে কিছু জিনিস টিনিস দেবেন, আনন্দে থাকবেন, এটাই কথা। তারাই সব হাজারে রোজ হচ্ছে গিয়ে বিভিন্ন পুরসভা, পঞ্চায়েত দপ্তর, বিডিও অফিস, এসডি অফিসে, ডিএম অফিসে, মানে কালেক্টরেট অফিসে গিয়ে সব বিক্ষোভ করবেন, এটা দেখার কথা না। চুঁচুড়ায় শুক্রবার দিন বিধায়কের অফিসে চলে গেছেন মহিলারা, তারা গিয়ে সেখানে বিক্ষোভ করছেন। বিধায়ক বলছেন একটু সময় লাগবে, তারা বলছে আপনারা তো যে সময় লাগার কথা বলেননি, আপনারা তো বলেছিলেন 1 আগস্ট থেকে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, আমরা সব শুনতে চাই না, আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, এখন প্রতিশ্রুতি পালন করছেন না, এই বলে বিধায়ক সুবীর নাগের যে অফিসে গিয়ে তারা বিক্ষোভ দেখিয়েছে। এখন এমএলএরাও ছাড় পাচ্ছেন না, মন্ত্রীকে সামনে পেলে বিক্ষোভ দেখাচ্ছেন, এমএলএদের বিক্ষোভ দেখাচ্ছেন, স্থানীয় বিজেপি নেতাদের বাড়িতে অফিসে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। এরকম একটা পরিস্থিতি। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে লক্ষ্মীর ভান্ডার চালু করতে সরকারের 9 মাস সময় লেগেছিল, আমরা তো তবু অনেক আগেই হচ্ছে 1,45,00,000 যে মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিতে পারছি, 3 মাস মধ্যে 3 মাসের আগেই করে দিতে পেরেছি। আমি জানি না মুখ্যমন্ত্রী একটু স্মৃতিশক্তির সমস্যা হতে পারে। 21 সালে যেটা আমি জানতাম যে 21 সালে ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মহিলাদের 500 টাকা করে দেওয়া হবে সমস্ত মহিলাকে, এবং মে মাসের সরকার তৈরি হয়েছিল, মে, জুন, জুলাই, অগাস্টের মিডিলে দুয়ারে সরকার ক্যাম্প হয়। অগাস্টে যারা অ্যাপ্লাই করেছিল তারা অনেকে সেপ্টেম্বরে টাকা পেয়ে গেছিলেন। মোটামুটি মে, জুন, জুলাই, আগস্ট
4 মাস পরেই হচ্ছে সেই লক্ষ্মীর ভান্ডার চালু হয়ে গেছিল। আর যারা সেপ্টেম্বরে যে দুয়ারে সরকার ক্যাম্পে অ্যাপিল করেছিলেন তারা অনেকে অক্টোবর থেকে টাকা পাওয়া শুরু করেছিল। শুভেন্দু অধিকারী 9 মাস কোথা থেকে পেয়েছিলেন জানি না। তো এবার যাই হোক হচ্ছে মে মাসে সরকার গঠন হয়েছে, যে জুন থেকে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। জুন চলে গেছে, জুলাই চলে গেছে, অগাস্ট মাসের অর্ধেক পেরিয়ে গেছে, এখনো হচ্ছে বলা হচ্ছে যে এত কোটি মহিলাকে 1,45,00,000 মহিলাকে দেওয়া হয়েছে, তাতেও ক্ষোভ বিক্ষোভ কমছে না। আমি যাই না এরপরে যে অগ্নিমিত্রা পাল তো ভিতরে সব তৃণমূলের লোকজন বসে আছে, তারা সব গোলমাল গন্ডগোল করছে, গোলমাল গন্ডগোল পাকিয়ে সব করছে, যোগ্যদের বাদ দিয়ে অযোগ্যদের দিচ্ছে। এরপরে আবার নতুন কি তিনি আবার ফর্মুলা আনবেন তৃণমূলকে দোষারোপ করার জন্য। বিজেপি সমর্থকরা ইতিমধ্যেই বলছেন তৃণমূলের মহিলারা রাস্তায় নেমে নাটক করছেন, কান্নার নাটক করছেন। এর পরবর্তীকালে আর কি শুনবো জানি না, নাকি অচিরেই বিক্ষোভ বন্ধ হয়ে যাবে, সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, সেটা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পালরা বলতে পারবেন। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।